আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। এ হচ্ছে জবালে মালাইকা। এই পাহাড়টি জবালে মালাইকা নামে পরিচিত। এই পাহাড়ে বদরের যুদ্ধের সময় মুসলমানদেরকে সাহায্য করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে যে ফেরেশতা নাজিল করেছিলেন, ফেরেশতা প্রেরণ করেছিলেন, এই ফেরেশতারা এসে এই পাহাড়ে অবস্থান করেছিলেন। এই জন্য এই পাহাড়টিকে বলা হয় জবালে মালাইকা। অত্যন্ত বরকতপূর্ণ এই পাহাড়ে আমরা আসতে পেরে আজকে 18 ডিসেম্বর 2024 ইংরেজি, আজকে এই জবালে মালাইকাতে আমরা আসলাম। অত্যন্ত বরকতপূর্ণ একটি পাহাড়, যে পাহাড়ে ফেরেশতারা নাজিল হয়েছিলেন। কোরআন কারীমের কয়েকটি আয়াতের মাঝে এই ফেরেশতা বদরের যুদ্ধে মুসলমানদের সাহায্যের জন্য যে ফেরেশতা নাজিল হয়েছিলেন সেটার বর্ণনা রয়েছে। আজকে মদিনা থেকে 160 কিলোমিটার দূরে জবালে বদরের যে প্রান্তর আমরা দেখলাম, এর পাশে মসজিদে আরিশ এবং সোহাদায়ে বদরের যে কবরস্থান আমরা দেখলাম, এবং এই শেষ প্রান্তে এসে আমরা জবালে মালাইকা পরিদর্শন করলাম। আলহামদুলিল্লাহ, সবার জন্য শুভকামনা, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।